অনেক দিন পর আজকে গাঁথনির কাজে আসলাম, তো ভাবলাম আজকে একটু রিল্যাক্সে কাজ করবো, কিন্তু আর হলো না। ওনার এসে বললো এই গাঁথনিগুলো সব আজকে শেষ করে দিবা। কী আর করার ভাই, অনেকগুলো কাজ, দুইটা মিস্ত্রির কাজ। ওনার এসে আমাকে বলছে এই গাঁথনিগুলো সব শেষ করে দিবা, কিন্তু কী আর করার ভাই, আমি তো তেরকম তামিলি বুঝি না। তো তামিলিতে আমাকে বলছে যে এই যে এই গাঁথনিগুলো আবার হাত দিয়ে দেখাচ্ছে এই গাঁথনিগুলো সব শেষ করে দিবে, কিন্তু কী আর করার। আমি বলছি ঠিক আছে তাহলে। তো লাগলাম বসেতে, কী করবো, মনে মনে হুপ করে ফানার মতন মুখ করে লাগলাম বসেতে, ভাকা ভাগ বসে চলে যাই। দেখা দেখি না ভাই, এদিক সেদিক দেখা দেখি না। আমার হেল্পারটাকে বললাম যে ঠিক আছে তুমি মশলা দাও আর ইট লিখে চালু করে, কিন্তু ইটটা কী করবে ভাই, ইট আছে 4 তলার নিচে, 4 তলার উপরে প্যারাফিট গাঁথনি করছি। আমার হেল্পারটা এক খেপ করে নিয়ে আসছে আর নিচে যাইছে, এক খেপ করে নিয়ে এসে নিচে যাইছে। কী করবে, হেল্পারটা খুব ক্লান্ত, তাই আমি নিজে নিজে মশলা নিয়ে এসে নিজে নিজে বালু নিয়ে এসে গাঁথনি করতে লাগলাম। তামিলনাড়ুতে কন্ট্রাক্টরের কাজ করে কখনো মন ভরা যাবে না। এই যে আমি আজকে গাঁথনির কাজ করলাম, অনেকদিন পরে গাঁথনির কাজ করছি, তো কন্ট্রাক্টর আমাকে যে টার্গেট দিয়েছে আমি টার্গেট পূরণ করতে পারবো কি না জানি না, তবে ভাগ বসাতে লাগলাম। কী করবো, হেল্পারটা খুব ক্লান্ত। হেল্পারটাকে বললাম যে তুমি একটু রিল্যাক্সে নিয়ে এসো, আমি যে মশলাটা নিয়ে আসলাম কী করবো, একে একে মশলাটা নিয়ে আসছি। হেল্পারটা আমার উপর আসলো, হেল্পারটাকে বললাম যে প্রাফিট অল গাঁথনি করছি, তাহলে লেবেল তো করা লাগবে অবশ্যই, প্রাফিট গাঁথনি করবো, লেবেল করবো না, এটা কিন্তু কখনো মনে যায় না। আমার হেল্পারটাকে বললাম যে হেল্পারটা উপর আসলো, তখন আমি বললাম যে লেবেল পেপটা নিয়ে এসো, চালু করে নিয়ে এসে লেবেল পাইপটাতে দেখে নেবো যে সবগুলো লেবেল আছে কি না আছে। তো আমার হেল্পারটাকে বললাম এদিকে ধরো, এদিকে আমার হেল্পারটা ধরলো, তো লেবেলটা চেক করলাম, ওদিকটা একটু ডাউন ছিল, তো একটু আমি বালি জাগিলাম, লেবেলটা দেখলাম যে 100 লেবেলটা করে নিলাম। সবগুলো গাঁথনি একই লেভেলে করবো। গাঁথনি করা শেষে এখন বাইরে সানজারি মারবো, গাঁথনি করলে তো অবশ্যই সানজারি মারতে হবে, তো বাইরে গাঁথনিটা খুব হিলা লড়া করছে, কিন্তু আস্তে আস্তে তো বাইরের দিকে সানজারি মারলাম, বাইরের দিকে সানজারি মারতে আছি। আমার হেল্পারটা নিচে ইট তুলতে আছে আর আমি বাইরের দিকে সানজারি মারতেছি। আমার হেল্পারটাকে বললাম করে একটু এদিকে আয় রে, বাইরে একটু সানজারিটা মধ্যে হাতে বাঁধি, সব সানজারিটা মধ্যে তেলে গাঁথনিটা চালু করে হবে, কিন্তু আমার হেল্পারটা নিচেই ইট আনতে থাকছে, তা বাইরে সানজারি মারা শেষে এখন ভিতরে সানজারি মারবো, কিন্তু সানজারি না মারলে এদিকের কাজ ভাই, সানজারি না মারলে কোনটার অনেক রাগারাগি করবো, ওনারে মানে নিবে না। তা কী করবো, সানজারি মারতে হবে, সানজারি না মারতে হলে তো একটা গাঁথনিটা টার্গেটটা পূরণ হতো, কিন্তু টার্গেটটা পূরণ করা ভাই অসম্ভব। বুঝতে পারলেছি আমাকে গাঁথনি করতে হবে, আমাকে সানজারি মারতে হবে, কিন্তু কিছু করার নাই। ভাগ সানজারি মারতে লাগলাম, কিন্তু কিছু করার নাই। আমার হেল্পারটাকে বললাম যে ঝাড়ুটা নেই চালু করে, ঝাড়ুটা নেই, সানজারি মারা আমার শেষ প্রায়। বাহির দিকে আমি ঝাড়ুটা মারতে লাগলাম, বাহির দিকে ঝাড়ু মারা শেষ, এখন ভিতর দিকে ঝাড়ু মারবো, ভিতর দিকে ঝাড়ু মারতে থাকলাম, ভিতর দিকে ঝাড়ু মারা শেষ। গাইস, ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো ধন্যবাদ।